এ কদিন ধরে প্রচণ্ড রৌদ্র, মানে ভালোই গরম পড়েছে। তো এবছর কিন্তু গরমটা অনেক দেরিতে এলেও সেরকমভাবে গরম কিন্তু অনুভব করতে পারিনি, কিন্তু 2-3 দিন ধরে প্রচণ্ড গরম। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর জানালা খুলে দিলাম এই পিছন দিকটা, তাই একটু শেয়ার করলাম। তো পরিচয় পর্বটা প্রথমেই শেয়ার করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও কিন্তু এই গরমের জ্বালায় সকাল সকাল উঠে ভাবছি রান্নাবান্নার পর্বটা সেরে নেব। যেহেতু আমাদের বাড়িতে পরিবারে অনেক লোকজন, তাই রান্নাবান্নাও কিন্তু খুবই বেশি। তো সকালবেলা দুপুরবেলা রান্নাটা যদি একবারে সেরে নিই তাহলে কিন্তু মন্দ হয় না, গরমে সবাই একটু কিন্তু রেহাই পাবে। তারপর তো রয়েছে ডিউটির কাজ, তাই কিন্তু সকালে উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে ওইদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক ততক্ষণে চা করে নিয়েছি, চাটা সবাই মিলে খাই। তো অর্ধেক লোকের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর বিস্কিট শেষ হয়ে গেছে, তাই না একটা বিস্কিট কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর যারা আবার ঘুম থেকে উঠবে, অনেকে আবার লেটে ওঠে, তারাও হচ্ছে চা খাবে। তো এইটা আমি বিস্কিটটা কৌটোতে ঢেলে তারপর কিন্তু আমি একটু চা খেয়ে নেব। তো তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা তো গরমকাল, তাই না? গরমকালে তো হচ্ছে একটু গরম লাগবেই। আর কি বলো তো, আর রাত্রেবেলা কিন্তু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো। আর একদম কারেন্ট ছিল না, আর সেরকমভাবে সবার পরিবারে গিয়ে আমি ভিডিওও দেখতে পারিনি। মোটামুটি সারা রাত কিন্তু কারেন্ট ছিল না। তা যাই হোক, সকাল দিকটা এসেছে, তারপর মোবাইলটা চার্জে দিলাম। চার্জে দিয়ে তারপর কিন্তু একটু সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর ভেবো না বন্ধুরা, তোমাদের ভিডিও আমি সময় করে হয়তো একটু দেরি হতে পারে, দেখে নেব। তো যাই হোক, তো চা খেতে আমি বসে পড়লাম। অনেকেরই চা খাওয়া হয়ে গেছে। ওদিকে কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মা একটু তরকারিটা কেটে দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে এইভাবেই করি আর কি। আর দুপুর টাইমে এইভাবে গরমে রান্না করতে সত্যি খুবই অসহ্য লাগে। আর সবথেকে বড় ঝামেলা হচ্ছে এই রান্না বান্না হয়ে গেলে দেখবে মনে হয় কি কাজ অনেকটাই হালকা। এই গরমের মধ্যে সকাল সকাল যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে অনেকটাই হালকা হওয়া যায়। তো ভাবছি যে রান্নাবান্না সেরে তারপর একবারে স্নান সেরে তারপর বেরিয়ে পড়বো। সকালের আশিবাসি কাপড়গুলো কিন্তু মোটামুটি আমার হচ্ছে ছাড়া হয়ে গেছে, আশিবাসি কাজও হয়ে গেছে। তো বিছানাটা তোলা হয়নি এখনও, যেহেতু বাবু ঘুম থেকে ওঠেনি। তো উঠলে তারপর বিছানাটাও তুলে নিব। তো যাই হোক, এখন চা খাওয়া শেষ করি আগে। আর যেহেতু মা তরকারিটা কেটে দিচ্ছে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। কাটাকুটি থাকলে দেখবে ঝটপটি হয়ে যায়। আর যেহেতু আমাকে বাইরেও যেতে হবে ডিউটির জন্য, আর তাই আর কি। তো চাদর না একটু রেখে দিই, কি বলো তো, ওই বৃষ্টি হলে না ভোর ভোর দিকে গায়ে একটু ঠান্ডা ঠান্ডা মতন লাগে। আর বাবুর তো একটু ঠান্ডা ধাত রয়েছে, তো তাই একটু চাদরটা নিয়ে রাখি, যদি ঠান্ডা ঠান্ডা মনে হয় ওর গায়ে একটু চাপিয়ে দেবো, তাই আর কি। তো না, বেডশিটটা এত গরমের মধ্যে দেখবে 2 দিন পর পর চেঞ্জ করে নিলে কিন্তু বেশ ভালো। আর পুরনো চাদরগুলো বেশ কিন্তু মোলায়েম লাগে, আমার তো ওরকমই মনে হয়। পুরনো চাদরগুলো বেশি কিন্তু গরমের মধ্যে শুলে বেশ আরাম লাগে। তো হচ্ছে চাদরটা হচ্ছে কেচে দেবো আর কি। এইভাবেই করে থাকি জানো তো। সকালে ভিডিওটা আমার খুব একটা শেয়ার করা হয় না, চাপ থাকে আর কি, সকালে অন্যান্য কাজ থাকে। তো আজকে ভিডিও সেরকম কি করব, তাই না সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর প্রত্যেক দিন ভিডিও দেওয়া মানে অনেকটাই চাপের ব্যাপার। তো যাই হোক, এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর কি। আমার আবার সকাল সকাল রান্না করতেই বেশ ভালো লাগে। আর দুপুর দিকে না রৌদ্র থাকে, গরম থাকে, একদম ভালো লাগে না। আর দুপুরবেলা তো আমি রান্না করতেও পারবো না, দুপুরবেলা তো আমি বাড়িতেই থাকি না। আর কিছুদিন ধরে তো এমনিতেও আমি হচ্ছে ছুটিও নিতে পারছি না, ছুটি মানে আমার মার ওখানে যেতে হচ্ছে। আর ঘর দোরগুলোও জানো তো ডিপ ক্লিনও করা হচ্ছে না। আর তো করবো, মার ওদিকে সব কিছু ডাক্তার দেখানো কমপ্লিট হোক, তারপর একদিন ডিপ ক্লিন করবো। এমনি তো প্রত্যেকদিন পরিষ্কার করা হয়ই। তো মাঝে মধ্যে আগে এক সপ্তাহ একদিন যেটা ছুটি পেতাম সেদিনে হচ্ছে আমি ডিপ ক্লিন করে নিই। তো ওই জিনিসটা আর কি করা হচ্ছে না। তো যাই হোক, যখন সময় পাবো তখন করে নেব আর কি। অত তাড়াহুড়োর কোনো ব্যাপার না, যেটা এমার্জেন্সি এখন সেটাই করে নিচ্ছি। তো এখন কিন্তু আমার এদিকে হয়ে গেছে মোটামুটি, এখন চলে যাওয়া একেবারে রান্নাঘরে।
আর তোমাদেরকে তো বললাম ভাতটা চাপিয়ে দিয়ে গেছি, তো মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। তো চলো, আর সবটা শেয়ার করতেই পারিনি, কী কী রান্না হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে ছোট ছোট মাছ, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে রান্না করছি। আর নদীর মাছ কিন্তু খেতে দারুণ লাগে। আর কি বলো তো, 2 রকম মাছ হবে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা তরকারি করেছি সব দিয়ে। আর এখানে হচ্ছে কাঁঠাল বীজের দানা, ডাঁটা, তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে 2-1টা পটলও দেওয়া হয়েছে। আর খেতে এই তরকারিটা এতটা টেস্টি হয়েছিল, যদি আগে জানতাম ভিডিও করে রাখতাম। আর এখানে হচ্ছে আলু করলা ভাজা, আর ডাল তো থাকবেই, বাবুর জন্য মাস্ট, ডাল ছাড়া তো হবেই না। আর তার সাথে রয়েছে এই যে বাবুর জন্য আলু ভাজা আর ডিমের অমলেট। আর এগুলো কি বলবো, এগুলো না হলে ওর না খাওয়া মানে রুচি মতো হয় না, তাই আর কি করে দেই। তার মধ্যে আবার রয়েছে পাঁপড় ভাজা। এখানে রয়েছে 2 রকম পাঁপড়। আর এই আলুর পাঁপড়টা যে দেখছো, এটা কিন্তু একদম বাড়িতে বানানো। তো এটা কিন্তু মাসি এসেছে, মাসি হচ্ছে নিয়ে এসেছে। সত্যি খেতে দারুণ লাগছিল। আর চলো, আর একটা মাছ রান্না করব, সেটা হচ্ছে কাতল মাছ। তো কাতল মাছ রান্না করার জন্য এখানে যে আলু পটল একেবারে কেটে নেওয়া হয়েছে। আর বললাম যে একেবারে আজকে রান্না করব। আর এখানে এই যে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো, এখন এটা রান্না করব। রান্না করতে করতে একটু ভিডিও করি। আর এখানে মশলা বেটে রেখেছি। মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আলু পটলটাও হচ্ছে ওই তেলেই একটু ভেজে নেই আর কি। দেখো ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। আর এর মধ্যে আমি এখন মাছগুলো ছেড়ে দেব। আর সব মাছটা করব না, কেননা ছোটো মাছও করেছি, তো তাই আর কি একটু কম করে করে নিচ্ছি। আর বাদবাকিগুলো ভাজায় রেখে দিচ্ছি, যার ইচ্ছে হবে ভাজা খাবে, নইলে ঝোল খাবে। আর যদি বেঁচে যায় তাহলে রাত্রেও হয়ে যাবে। এইভাবেই হচ্ছে সব রান্নাটা আজকে সকালেই কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাহলে আর দুপুরের ঝামেলা থাকলো না। বেশ ভালোই হলো। আর যা রৌদ্র প্রচণ্ড, এর তাপ সত্যি আর সহ্য হচ্ছে না। আর কি বলো তো, আর কিছু কিছু রান্না কিন্তু হচ্ছে উনুনও হয়েছে, তখন আর কোনো ভিডিও করতে পারিনি, তাই কড়াইটার এরকম অবস্থা হয়ে গেছে। একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আর কি। আর যাই হোক, আর এইভাবে কিন্তু আমার মাছের রান্নাটাও হয়ে গেল, মোটামুটি সবটাই হয়ে গেল। আর শেষে কিন্তু ধনেপাতা ছুঁয়ে দিচ্ছি। আর এই মাছের ঝোলটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই মাছের ঝোলটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম। আর বাদবাকিগুলো না শেয়ারই করতে পারলাম না। আর বাদবাকি রান্নাগুলো না উনুনে করেছি, জানো তো। তাই আর কি। আর যেহেতু পরিবারের সদস্য সংখ্যা আমাদের অনেকজন, আমাদের উনুনে গ্যাসে দুটোতেই রান্না হয়।
আর চলো এদিকে হয়ে গেছে, এই যে মাছটা নামিয়ে নিলাম, আলু পটল দিয়ে কাতলা মাছের একটু ঝোলা ঝোলা রেখেছি, বেশি ঝোল করিনি যেহেতু ডাল আছে তাই আর কি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আমি বলিনি, পরিবারের লোকেরাই বলেছে আর কি। তো বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এখন কিন্তু আর কোনো ভিডিও আর করব না, একেবারে কিন্তু বাদবাকি কাজ এখন স্নান পুজো ওগুলো করে কিন্তু একেবারে ডিউটির জন্য বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। সমস্ত কিছু করে কাঠপাটা রোদ্রে এই যে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড রৌদ্র, মানে বলবার মতো না আর কি। তো এখন যাচ্ছি ডিউটি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আগামীতে অন্য একটা ব্লগের সঙ্গে দেখা হবে। সেই মতো টাটা। সবাই গরমে নিজের খেয়াল রেখো।